আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতো গ্রিন সস। আসলে আপনার গ্রিন সসটা অনেকভাবেই তৈরি করতে পারবেন, তো আমি খুব সহজ উপকরণ দিয়ে গ্রিন সসটা আপনাদের তৈরি করে দেখাবো। আর আমি এখানে শুধু ধনিয়া পাতা নিয়েছি, চাইলে আপনারা পুদিনা পাতাও নিতে পারবেন। যেহেতু আমি ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে আপনাদের গ্রিন সসটা তৈরি করে দেখাবো, তো আমি এখানে 250 গ্রামের মতো ধনিয়া পাতা নিয়েছি, অল্প 7-8 টুকরো কাঁচামরিচ নিয়েছি, চিনি আছে, টক দই আছে, এখানে লবণ আর বিট লবণ, হোয়াইট পেপার, 4-5 কোয়ার মতো রসুন আছে, একটু ভিনেগার আছে। তো আমি এটা দিয়ে পারফেক্ট গ্রিন সস আপনাদের তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটার সাথেই থাকবেন। আচ্ছা, তো আমি এখানে 250 গ্রামের মতো ধনিয়া পাতা নিয়েছি। আমি ধনিয়া পাতাটা একটু হাত দিয়ে ভেঙে নেব। তারপর আমি এই 7-8টা কাঁচামরিচ আছে, 7-8টা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে। এখানে 4-5 টুকরো রসুন আছে, 4-5 টুকরো রসুন আমি এখানে দিয়ে দেবো। আর এটার সাথে লবণ আর বিট লবণ অ্যাড করা আছে। তো লবণ 1 চামচের মতো, যদি আরও দরকার হয় দিয়ে নেবেন। আর বিট লবণ দিলাম 1 চামচের একটু কম আর কি। এখানে একটু হোয়াইট পেপার আছে, তার আমি হোয়াইট পেপারটুকু একটু ক্রাশ করে নিয়েছি আগের থেকে। হোয়াইট পেপারটা দিয়ে দিলাম। আর এখানে ভিনেগার আছে, আমি একটু ভিনেগার ব্যবহার করলাম। আচ্ছা, আমি এখানে যেহেতু মরিচ দেওয়া আছে, একটু ঝাল হবে, তো ঝাল মিষ্টি টক আর কি অ্যাভারেজ গ্রিন সসটা টেস্ট হয়। তো আমি এখানে মোটামুটি 3 চামচের মতো চিনি দিলাম, যদি দরকার হয় পরে আবার দিব। তো আমি একটা কাগজি লেবু নিয়েছি, মোটামুটি এই লেবুর রসটুকু সবটুকুই দেবো আমি। তারপর টক দই সবার বাসায় থাকে কম বেশি, আমি এখানে 2 চামচের মতো টক দই ব্যবহার করব, বেশি না। বেশি দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, ঠিক 2 চামচ। এবার আমি পরিমাণ মতো পানি দিব, আমি বেশি পাতলা করব না, একটু ঘন স্টাইলে করব। এই যে আমি এখানে, এইটা হলো 1/2 লিটারের বোতল, তো আমি এখানে মোটামুটি 250 গ্রামের মতো পানি নিচ্ছি, কারণ বেশি আমি পাতলা করব না, আমি হালকা একটু ঘন রাখবো। যেহেতু এই সসটা আপনি মোমো, যে কোনো ফ্রাই, ভাজা পোড়ার সাথে খেতে পারবেন। এবার আমি এটাকে সুন্দর করে ব্লেন্ডার করব, অফ করব। তো আমি এটাকে একটু এই যে দেখেন, মানে মোটামুটি একবারে ঘনও না একবারে পাতলাও না, এটা অ্যাভারেজ হয়েছে আর কি। আমার সস বানানো হয়ে গেছে, বেশি ঘনও হয়নি বেশি পাতলাও হয়নি। বেশি ঘন করলে সসটা মোমো দিয়ে খেতে ভালো লাগবে না। ও আর একটু বলা হয়নি, আমি পরে আর একটু লবণ আর একটু ভিনেগার অ্যাড করেছি। যেহেতু এই সসটার টেস্ট টক মিষ্টি ঝাল, সেহেতু আমি ওইভাবে স্ট্রাকচারই করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, এবং কত সুন্দর লাগতেছে। তো আসলে আপনারা চাইলে কিন্তু পুদিনা পাতা অ্যাড করতে পারবেন, এটা অপশনাল। কিন্তু আপনারা চাইলে, আমি শুধু এইভাবে দেখালাম যে সব জায়গায় বা সব সময় পুদিনা পাতা পাওয়া যায় না, তো এই জন্য কীভাবে ঘরে থাকা হালকা উপাদান দিয়ে আপনি এই গ্রিন সসটা পারফেক্টলি তৈরি করতে পারবেন। আর টক দইটা দেওয়ার কারণ টক দইটা আপনার সসের টেস্টটাকে এনহ্যান্স করবে এবং সসটা খেতে খুবই ভালো লাগবে। তো আশা করি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।